আমি গ্রামের মূল স্থানে ঢুকতেই দেখলাম সেদিন সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে মায়াদেবীকে ঘিরে। গ্রামবাসীদের মধ্যে একদল মহিলা তাকে কুমারী নদীতে স্নান করিয়ে নিয়ে এলো। এরপর তার সারা অনাবৃত অঙ্গে হলুদ আর চন্দনের প্রলেপ দিয়ে ভরাট করে দিতে থাকলো তারা। দেবী মায়ার মুখে কোনো প্রকার দুঃখের ছাপ নেই, সে যেন তার নিয়তি মেনেই নিয়েছে। শিবচরণকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই সে নিজের স্ত্রীর মৃত্যু দেখতে আসতে পারেনি। যে কোনো স্বামীর কাছে এক লজ্জাজনক বিষয়। দেবী মায়াকে এরপর একটি কালো বস্ত্র পরিধান করিয়ে আনা হলো। তাকে সকাল থেকে সন্ধ্যা অবধি গ্রামবাসীরা দেবী পর্ণশবরীর মহার্ঘ্য হিসাবে পূজিত করবে। এরপর পুজো শেষে গোধূলি লগ্নে তাকে নিয়ে ধামসা, কাঁসর ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি দিতে দিতে গ্রামবাসী চলল তাদের মন্দিরের উদ্দেশ্যে। এরপর তারা উপস্থিত হলো সেই পাথরের মধ্যভাগের গর্ভগৃহের সামনে। আমি দেখলাম সহস্রাক্ষ কাপালিক এক হাসি মুখ নিয়ে হাতে একটা খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। আজ তার পরনে লাল রক্তাম্বর, কপালে ছাই আর সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। ভিতরে বিগ্রহকে একবারও ভালো করে আমি দেখতে পাইনি, শুধু সবুজাভ একটা মূর্তি দেখতে পেয়েছিলাম। এই যা, সেই পাথরের গর্ভগৃহের বাইরে রয়েছে হাঁড়িকাঠ। দেবী মায়া সেই হাঁড়িকাঠের সামনের আসনে গিয়ে বসল। তার মুখে কোন রকম অভিব্যক্তি খেয়াল করলাম না। কাপালিক তার মুখের উপর একটা পাত্র থেকে শ্যাওলা এনে আরো প্রলেপ দিতে থাকলো। এরপর তার গলায় পরিয়ে দিল একটা ফুলের মালা। তখনও জানতাম না ওটা কি ফুল। মালা বলতে একটা সুতোর মধ্যে লম্বা মুখওয়ালা একটাই ফুল। অস্বাভাবিক বাজে দুর্গন্ধ ওই ফুলে। মুহূর্তে যেন ওই বাতাস বিষাক্ত হয়ে গেল। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। এক প্রান্ত থেকে ক্রমাগত ঘণ্টা আর কাঁসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। হঠাৎ সমগ্র গ্রামবাসী উন্মাদের মতো চিৎকার আর নাচতে থাকলো। আর ঠিক সেই মুহূর্তে কিছুটা সিঁদুর কাপালিক ছুঁড়ে মারল দেবী মায়ার মুখে। এরপর তাকে হাঁড়িকাঠের মধ্যে বসিয়ে খড়গের এক কোপে তার কণ্ঠনালী ভেদ করে তার ধড় থেকে দেহ আলাদা করে দিল। এরপর কাপালিক সেই মুন্ডু নিয়ে সোজা গর্ভগৃহের ভিতরে প্রবেশ করল। কিছুক্ষণ পরে সে বেরিয়ে এলো এক বোতল দেশি মদ নিয়ে। সেই মদ দিয়ে সে ভালো করে হাঁড়িকাঠ পরিষ্কার করল। ধীরে ধীরে গ্রামবাসীদের নৃত্যশাল্য হয়ে এলো। দেবী মায়ার দেহাবশেষ একদল লোক কাঁধে করে নিয়ে রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে। ধীরে ধীরে জায়গাটা খালি হতে লাগলো। শুধু আমার সাথে শেষ মুহূর্তে কাপালিকের একবার চোখাচোখি হলো। তোমরা তো তারানাথের কাছে তার জীবনের অনেক কাহিনী শুনেছ। অজানা দেবদেবী, পিশাচ, বেতাল, ডাকিনী, যোগিনী এসবের তো ছড়াছড়ি। কিন্তু আজ তোমাদের দেবী পর্ণশবরীর সাথে তারানাথের যে দ্বন্দ্ব হয়েছিল সেই ঘটনা শোনা। না না, আমি শোনাবো না, উনিই শোনাবেন। আসলে গ্রীষ্মের খরথাপ থাকুক বা জমজমিয়ে বাড়ি ধারা কিংবা শীতের জমাটি ঠান্ডা, তারানাথের বাড়ির পরিবেশে কখনো বদল হয় না। কিন্তু বদল হয় মানুষের মন। মৃত্যুই যে মানুষের জীবনের অন্তিম সত্য, সেটা মাঝে মাঝে কিছু মানুষ ভুলে গিয়ে উপেক্ষা করতে চায়। তবে তার বিনিময়ে নেমে আসে গাঢ় অন্ধকার। একটি প্রাণের অমরত্বের জন্য বলিদান হয় অসংখ্য প্রাণের। তবে দেবদেবীরাও মাঝে মধ্যে নিজেদের আর সংযত রাখতে পারেন না। আদিমতম রিপুর লোভ গ্রাস করেছে তাদেরও। আর যখন এই দুই ঋণাত্মক অভিসন্ধি মিলিত হয়, তখন ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। বাইরের পৃথিবী তার কোনো আঁচ কোনোদিনও পড়তেও পারে না। তাহলে চলো শুনে নেওয়া যাক ঠিক কি হয় যখন মানুষের অন্যায়, উচ্চাকাঙ্ক্ষা আর
দেবতার লোভ দুই একসাথে মিলিত হয়, তার প্রভাব ঠিক কতটা ভয়ঙ্কর হয়। আজকের গল্প লেখক অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও দেবী পর্ণশবরীর খিদে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ মুখার্জি ও অন্যান্য চরিত্রে তৃষা, আকাশ, অভিষেক, অভি, বর্ষা, অধ্যায়, খুশি, দেবাঞ্জন ও প্রদীপ্তা। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, তারানাথ তান্ত্রিক ও দেবী পর্ণশবরীর খিদে। গল্পের প্রথম পর্ব শুনতে থাকুন। জ্যৈষ্ঠের ব্যবসা গরমটা এবছর কলকাতায় জাঁকিয়ে বসেছে। যদিও প্রতি বছরই এরমটাই মনে হয় যে আগের বছরের থেকে গরম আর ঠান্ডা দুই বেড়েছে, তবে সত্যি বলতে এই ঘামে ভেজা প্যাচ প্যাচে রবিবারের থেকে আমার ওই কুয়াশা ঘন ঠান্ডার রবিবারের সকালই বেশি ভালো লাগে। ঘড়িতে এখন সকাল 9টা মতো বাজে। আজ সকাল থেকেই আকাশবাণী কলকাতা ঠিকঠাক শোনা যাচ্ছে না, রেডিওটা কোনো সিগন্যাল পাচ্ছে না। তাই এক কাপ চা নিয়ে পেপারওয়ালার দিয়ে যাওয়া পেপারে কয়েকটা বিজ্ঞাপনে চোখ বুলোচ্ছিলাম। হঠাৎ একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল। রাজস্থানের কুলধারা গ্রাম নিয়ে উঠে এলো নতুন চাঞ্চল্যকর খবর। প্রায় 200 বছর আগে সমগ্র গ্রামটা এক রাতের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। জনমানবের কোনো অস্তিত্বই ছিল না। গত রাতের রান্না করা খাবারের টুকরো, কাজের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছিল এক রাতে। নতুন খবর বলতে গত পরশু প্রত্নতত্ত্ববিদ এর এক দল সেই গ্রামের শেষ প্রান্তে অসংখ্য মানব কঙ্কাল আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা কটিয়ে পরীক্ষা করবেন সেই কঙ্কাল দেহ। বেশ অবাক হয়ে ঘটনাটা পড়ছিলাম, এমন সময় দরজায় টোকা পড়তেই চমকটা ভেঙে গেল। তাই মনে মনে বুঝলাম এ তো নির্ঘাত কিশোরী। রবিবারের সকালে এরকম সময় সে ছাড়া আর কারোর আসার কথাও না। দরজা খুলতেই দেখলাম আমার অনুমান নির্ভুল। তবে আজ সে বেশ মানজা দিয়ে এসেছে। হ্যাঁ, নতুন ভাঁজ খোলা সাদা ধবধবে পাঞ্জাবি আর হলদে রঙের ধুতি, হাতে আবার একটা রসগোল্লার হাড়ি, মুখে গদ গদ হাসি নিয়ে এসে বলল, একটা প্রিন্টিং অফিসে চাকরি পেয়েছি, চলো ঘুরে আসি তারানাথের বাড়ি থেকে, ওনাকেও সুখবরটা দিয়ে আসি। তো এই রসগোল্লা কি শুধু তার জন্য এনেছো নাকি এই মিত্রও ছিটাফোটা ভাগ পাবে? না না, অবশ্যই পাবে, তবে আগে ওখানেই চলো, একেবারে জমি আড্ডার মিষ্টি মুখ হবে। দাঁড়াও তবে ফতুয়াটা গলিয়ে নি। আমি তাড়াতাড়ি চা শেষ করে ফতুয়া গলিয়ে ছাতা হাতে নিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম। এই কাঠফাটা রোদ্দুরে ছাতা ছাড়া একেবারে অসম্ভব। আমাদের বাড়ি থেকে ট্রাম ধরতে হয় মটলেনে যেতে গেলে। ট্রাম ধরতেই কিশোরীকে জিজ্ঞাসা করলাম, তাহলে আজকে তো খুশির দিন, আজকে কি আর ডাকিনি, যোগিনী, পিশাচ, বেতাল এসব শুনবে নাকি? না, আজ ওসব শুনবো না, একটু অন্যরকম শুনবো। কোনো প্রাচীন তান্ত্রিক বা সাধনার গল্প বা কোনো দেবদেবীর ঘটনা শুনবো। মেজাজ যত ভালো থাকে ততই বেশি করে অন্ধকারের জিনিস শুনতে ভালো লাগে। ভূত, প্রেত, পিশাচ, বেতাল তো অনেক হলো, একটু নতুনত্ব হোক। যা বলেছ, ওসব এখন একঘেয়ে লাগে। কিশোরী হেসে আমার কথায় সায় দিল। ধীর গতিতে ট্রাম এগিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে। মটলেন আসতেই আমরা ট্রাম থেকে নেমে কালিদার দোকান থেকে পাসিং শো কিনে নিলাম। আগেই বলেছি, দক্ষিণা ছাড়া গল্প হবে না। তাছাড়া এই দোকান থেকে এত পাসিং শো নেওয়া হয় যে এখন আর চাইতে হয় না কিছু, গিয়ে দাঁড়ালেই বুঝে যায়। এরপর হাঁটতে হাঁটতে আমরা তার বাড়ির সামনে এসে পৌঁছলাম। ঘন্টা বাজতেই একটু পরে দরজা খুলল চারি। কিশোরীর হাতে মিষ্টির প্যাকেট দেখে সে অল্প হেসে বলল, ও বাবা, হঠাৎ তেলে ভাজার বদলে মিষ্টি, কি ব্যাপার? আমার চাকরি হয়েছে রে চারি, তাই গরম গরম রসগোল্লা নিয়ে এলাম, সবার জন্য সাজিয়ে নিয়ে আয়। হ্যাঁ, তাছাড়া সকাল সকাল তেলে ভাজা স্বাস্থ্যের পক্ষে খুব একটা সুখকর নয়। বিকেল হলে মিষ্টির সাথে তেলে ভাজা একেবারে জমে যেত। বাহ, এ তো সুখবর। যান, ভিতরে বাবার কাছে গিয়ে বসুন, আমি বেড়ে আনছি। আমরা দুজনে গিয়ে তারানাথের সামনে এসে বসলাম। ঘরের সব জানালার পর্দা আজ টান টান করে টানা। বাইরের আলো খুব অল্প পৌঁছচ্ছে ভেতরে। তারই মধ্যে হুকো থেকে নির্গত ধূসর ধোয়ার ভেতর থেকে তারানাথের দাড়ি ভর্তি মুখটা দেখা যাচ্ছে। তার দৃষ্টি সোজা আমাদের আগমনের দিকে। না, ঠিক আমাদের আগমনের দিকে নয়, কাছে যেতেই আমি বুঝলাম তার দৃষ্টি আমার চোখের দিকে।
কিশোরী বেশ গদগদ ভাব করেই বলতে যাচ্ছিল, ঠাকুরমশাই, আমি নতুন। চাকরি পেয়েছো তো? আমি জানি জানি, অভিনন্দন। এই বলে তাকে মাঝপথে থামিয়ে দিয়েই ঠাকুরমশাই আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। আমি বেশ থতমত খেয়ে জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন ঠাকুরমশাই? তুমিই বলো, আজকের সকালের খবরের কাগজে যে বিজ্ঞাপন দেখলে সেটা বুঝি বিশ্বাস হচ্ছে না? আমি অবাক হতে গিয়েও বললাম না। সকালে যে আমি একটা বিজ্ঞাপনের খবর পড়েছি আর সেটা যে আমার আধা বিশ্বাসযোগ্য বলেই মনে হয়নি, সেটা ঠাকুরমশাই ঠিক ধরে ফেলেছেন। আমি তাই অবাক না হয়েই বললাম, দেখুন, ভারতে এখনো অনেক গ্রাম রয়েছে যেগুলো বর্তমানে নিশ্চিহ্ন। এমনকি প্রত্নতত্ত্ববিদ খনন কার্য চালিয়েও বহু জিনিস, বহু মৃত মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে, সে জিনিসও সত্য। তবে যেটা মাথায় বসতে চাইছে না সেটা হলো, এক রাতের মধ্যে একটা গ্রাম কি করে নিশ্চিহ্ন হয়ে যায়, তাও আবার কোনো রকম সূত্র ছাড়া, তাই তো? জানতাম এটা বিশ্বাস হবেই না, হওয়ার কথাও তো নয়। আপনার বিশ্বাস হয়? আমার কথা আলাদা। আমি বিশ্বাস অবিশ্বাসের জগৎ থেকে অনেক ঊর্ধ্বে বিরাজ করি। আমার মস্তিষ্ক এবং মন দুই খুব সবল, সব কিছুকে গ্রহণ করতে সক্ষম। তোমাদের মস্তিষ্ক আর মন দুর্বল, তারা চিরাচরিত প্রথার ব্যতিক্রম কিছু দেখলেই গ্রহণ আর করতে পারে না। তাই তোমাদের সাথে আমার তুলনা করো না, ওতে কোনো লাভ হবে না। কিশোরী মাঝখান থেকে কিছুই বুঝলো না। সে একবার আমার দিকে আর একবার তারানাথের দিকে নজর ঘুরিয়ে যাচ্ছে। শেষে অতিষ্ঠ হয়ে বলেই উঠল, বলছি, আমাকে কেউ একটু বলবে কি হচ্ছে এখানে? কি বিষয়ে কথা হচ্ছে? আমি তো বোকার মতো একবার এদিক আর ওদিক করেই যাচ্ছি। আমি পকেট থেকে পাসিং শো বের করে তারানাথের দিকে এগিয়ে দিতে দিতে বললাম যে, আজকে সকালে খবরের কাগজের বিজ্ঞাপনে দেখলাম রাজস্থানের কুলধারা নামক গ্রামের কথা। সেখানে নাকি 200 বছর আগে এক রাতের মধ্যেই অস্বাভাবিকভাবে সকল গ্রামবাসী উধাও হয়ে গেছিল। তাদের গ্রামের পরেই ছিল মরু অঞ্চল। তারা হেঁটে কোথাও অন্যত্র গেলেও তাদের পায়ের ছাপ থাকতো, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। এতকাল পরেই সেই গ্রাম থেকেই নাকি একজন মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে। কিশোরী চোখ কপালে তুলে তাচ্ছিল্যের স্বরে বলল, সে কি? এক রাতের মধ্যে কতগুলো মানুষ গেল কোথায়? আর এতকাল পরে তাহলে মানব কঙ্কাল পাওয়াই বা গেল কি করে? চারি এই সময়ে রসগোল্লা ভর্তি একটা প্লেট হাতে করে ঢুকতে ঢুকতে বলল, সবকিছু তো যুক্তিতর্ক দিয়ে সাজানো যায় না কাকাবাবু। তাছাড়া অত দূরে যাওয়ার কি প্রয়োজন? আমাদের বাংলার পুরুলিয়া জেলাতেই বাগঝোড়া বলে এক গ্রাম রয়েছে। বর্তমানে সেটা পরিত্যক্ত গ্রাম। সেখানেও শোনা যায় এক রাতেই নাকি গ্রামের সব মানুষ। শোনা যায় আবার কথা কি? ঘটনাটা সত্যি? পাসিং শোয়ের ধোয়ার রিং ছেড়ে তারানাথ মাঝপথে কথাটা বলে উঠলেন। চারি অবাকভাবে তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি গেছো নাকি ওই গ্রামে? হ্যাঁ, আমি এই ঘটনার দিনই ওই গ্রাম ত্যাগ করে আসি। অনেক চেষ্টা করেছিলাম কিছু করার, কিন্তু সম্ভব হয়নি। সেদিন তাদের বাঁচাতে গেলে আজ হয়তো আমাদেরই আর অস্তিত্ব থাকতো না। কিন্তু একটা কথা সত্যি যে ওদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পিছনে আমারও পরোক্ষ প্রভাব রয়েছে। আমরা তারানাথের মুখে এই কথা শুনেই দুজনেই নড়ে চড়ে বসলাম। শেষে কথাগুলো তারানাথ আনমনেই বললেন। আমরা বুঝে গেছি আজকের গল্প কিসের ওপর হতে চলেছে। আমি তাই একটা রসগোল্লা মুখে ঢুকেই বললাম, তাহলে কুলধারা ওরফে এই বাগজোরের গল্পই হোক না। আচ্ছা, তার আগে একটা বিষয়, যে ঈশ্বরী আমার মুখের কথা টেনে নিয়ে বলল, হ্যাঁ, বলছি, এইসবের পিছনে কি আবার ভূত প্রেত, ডাকিনী যোগিনী, বেতাল পিশাচ এসবের হাত নেই তো? মানে বারবার ওই একই জিনিস শুনতে শুনতে অনেকটা একঘেয়ে হয়ে গেছে, তাই বললাম আর কি। না, ওসব কিছু নেই। তবে এক প্রাচীন দেবীর যোগসূত্র রয়েছে। কোন দেবী? দেবী পর্ণশবরী। এ আবার কোন দেবী? আমি তো প্রথম শুনলাম। না শোনারই কথা। পুরাণ মতে আদিম পৃথিবীর অধিকাংশ অঞ্চল জুড়ে ছিল সমুদ্র এবং অরণ্য। সেই অরণ্যের তথা
সবুজের অধিষ্ঠাত্রী দেবী ইনি। তবে রুদ্ররূপে দেবী জ্ঞান, বাস্তব বুদ্ধি এবং প্রাচীন মহামারীর অধিষ্ঠাত্রী। সেই রোগ শারীরিক এবং মানসিক দুয়েরই ক্ষেত্রেই প্রযোজ্য। তবে অনেক প্রাচীন গ্রামাঞ্চলে তাকে গুটি বসন্ত রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো করা হয়। যদিও গুটি বসন্তের সাথে দেবীর বাস্তবে কতখানি মিল আছে সেটা আমার জানা নেই। মানুষের যা বিশ্বাস তা নিয়েই থাকতে দিতে হয়। যাজ্ঞে, যেটা বলছিলাম, যে দেবীর বিষয়ে একটা বিশেষ গোপন রীতি আছে, সেটা এই ঘটনার পরে জানতে পেরেছিলাম। যদি আগে জানতাম তাহলে হয়তো একটা কিছু চেষ্টা করে দেখতাম। তাহলে হয়তো বাগঝোর গ্রামের অস্তিত্ব আজও থাকতো। কিন্তু এমনই সময় সম্পূর্ণ ঘটনাটা জেনেছিলাম যে তখন শুধু চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটতে দেখা ছাড়া আমার কিছুই আর করার ছিল না। কি বিষয়ে জেনেছিলেন? সেটা এই ঘটনাতেই শুনতে পাবে। গল্পের আগে সেই চমক বলে দিলে শ্রোতার গল্পের প্রতি আমেজ থাকে না। আমরা তৈরি হয়ে বসলাম। এবারে আসল ঘটনার সূত্রপাত হবে। তারানাথ একটা পাসিং শোয়ের রিং ছেড়ে শুরু করলেন। তন্ত্রের জগৎ অত্যন্ত বড়, বুঝলে? যখন তুমি মনে করবে তুমি এই জগতের প্রায় সব কিছুই শিখে ও জেনে গেছো, তখনই কোনো নতুন তন্ত্রের আবির্ভাব ঘটবে তোমার সামনে। তখন আবার নতুন করে সব কিছু শুরু হয়। এই বয়সে এসেও আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমি আদৌ তন্ত্রের সব জিনিস জানতে পেরেছি কি না। আমি সারা যৌবন এবং বার্ধক্যের আগে পর্যন্ত বহু প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়িয়েছি। নিজের মুখে বললে বড়াই করা হবে, তবে অনেকের অনেক সমস্যার সমাধানও করেছি আমি। সেই সূত্রে বহু গ্রামে আমার অনেক একনিষ্ঠ ভক্ত ছিল। এরকমই বাগঝোড়া গ্রামে আমার এক খুব ঘনিষ্ঠ ভক্ত থাকত। যখন আমি বারাণসীতে সাধুসঙ্গ করতাম তখন তার সাথে আমার আলাপ হয়েছিল প্রথম। তার নাম শরৎ বিশ্বাস। পেশায় একজন নামকরা বৈদ্য ছিল। শেকড় বাকড় এবং আয়ুর্বেদিক পথ্যে তার বেশ জ্ঞান ছিল। তার বাড়িতে কালী পুজো ছিল। আমার সেই উপলক্ষে নিমন্ত্রণও ছিল। আমি সেবার রেলগাড়ি করে বাগঝোর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা হয়ে এসেছে। সূর্যাস্তের সাথে সাথে অন্ধকারের পাতলা চাদরটা প্রকৃতির উপর নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না। সেদিন ছিল অমাবস্যা, তাই চাঁদের আলোও নেই। নিরেট একটা অন্ধকারের মধ্যে দিয়ে রেলগাড়ি যেন এগিয়ে চলেছে প্রাচীন আধারের অজানা গভীরতায়। একটু পরেই বাগঝোড়া স্টেশন আসবে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি। এমন সময় দেখলাম দূরে বাগঝোড়া গ্রাম ঢুকতেই দুটো পাথরের মাঝের অংশে একটা তীব্র সবুজ রঙের আলো জ্বলছে। সেই আলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। অদ্ভুত সেই আলোর উৎস। অন্ধকারের কালো গাত্রবর্ণ বিদীর্ণ করে শুধু ওই অঞ্চলটুকু যেন মায়াবী করে তুলেছে সেই আলো। আমি স্থির করলাম প্রথমে ওই আলোর উৎস দেখব, তারপর শরতের বাড়ি যাব। স্টেশনও এসে গেল একটু পরেই। ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে চলতে লাগলাম সেই আলোর উৎসর দিকে। স্টেশন থেকে বেশি দূরে যেতে হলো না। এটা গ্রামের শেষ প্রান্ত, শুনশান মহাশ্মশান। আমি দেখলাম এক কাপালিক বসে আছে। তার সামনে এক মূর্তি রাখা আছে। সেখান থেকেই সবুজ রঙের আলোর ছটা ছড়িয়ে পড়ছে। কাপালিকের সামনে যাওয়ার উপক্রম করলেই দেখলাম সে চোখ মেলে তাকালো, আর সাথে সাথে সেই মূর্তি থেকে সবুজ আলোর রেশ বন্ধ হয়ে গেল। তারপর সেই কাপালিক তার থলের ভিতর সেই মূর্তি ঢোকাতে লাগলো।
আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম করলাম। তার পরনে রক্তাম্বর, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর গোঁফ, চোখে তীব্র কাজল এবং কাঞ্চন শোভা, গলায় সুবেশিত রুদ্রাক্ষ। সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তুই কি চাস? আমি একজন ভ্রাম্যমাণ তান্ত্রিক, পথে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তা এখানে কি করে? আমি কাউকে শিষ্য বানাই না, যা এখন এখান থেকে। না না, আমি শিষ্য হওয়ার জন্য আসিনি। আমি আপনার ওই মূর্তির সবুজ আলো দেখতে পেয়ে কৌতূহলী হয়ে দেখতে এলাম। তন্ত্রের জগতের অনেক জিনিসই আমি দেখেছি আর শুনেওছি, কিছু কিছু জিনিস শিখেওছি, কিন্তু আপনি যেটা করছিলেন সেটা একটু অন্যরকম লাগলো, তাই। তোর গুরুকে? মাতু পাগলি, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান। আপনি হয়তো। ও জানি, আমি মাতুকে চিনি। ঊর্ধ্বতন্ত্রের অতি শক্তিশালী এক শ্মশান সাধিকা। তুই তার শিষ্য? বেশ বেশ, তবে শোন, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। তোর তন্ত্রের জগতে অনেক উন্নতি আছে, তবে বেশি দিন তার স্থায়িত্ব নেই। সংসারে তোকে ফিরতেই হবে, তাই এসব জিনিস তোর জন্য নয়। ঠিক আছে, আমি তো শিখতে চাইছি না এই জিনিসটা, কিন্তু কি করছিলেন সেটা তো বলতে পারেন। দেবীর ক্ষুধা নিবারণ করছিলাম। কোন দেবীর? কাপালিক সব গুছিয়ে উঠে দাঁড়িয়ে একটা অপ্রাসঙ্গিক হাসি হেসে বলল, ও তুই বুঝবি না, দেবী পর্ণ সবরীর ক্ষুধা। এরপর সে আর সেখানে দাঁড়ায়। আমি দেখলাম শ্মশানের পথ ধরে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গ্রামের দিকে। আশেপাশে অনেক মরা পুড়ছিল, তাদের চিতার অগ্নি ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে দিয়ে কাপালিক যেন অদৃশ্য হয়ে গেল। আমি কিছুক্ষণ স্থাণুর মতো সেই দিকে তাকিয়েই থাকলাম। কিশোরী মাঝপথে তাকে থামিয়ে প্রশ্ন করল, সত্যিই কি আপনি তখন কিছু বুঝেছিলেন? তারানাথ অদ্ভুত একটা দৃষ্টি নিক্ষেপ করলেন কিশোরীর উপর, যেন সেই দৃষ্টি দিয়েই তাকে ভস্ম করে দেবেন। তারপর বড় অদ্ভুতভাবে বললেন, শূন্য ও দানি, জনি ও লিঙ্গ, ভাগবান। কে কিছু বুঝলে? কিশোরীর অল্প ঈষৎ হাঁ করে থাকা মুখ আর তাতে তার ভঙ্গি দেখে যে কোনো স্কুলের পড়ুয়াও বলে দেবে যে শেষ কথাগুলো তার মাথার 3 গুণ উপর দিয়ে গেছে। ফের যেন মাঝপথে না আটকাতে শুনেছি। শান্ত কণ্ঠে অত্যন্ত শীতলতার সহিত একটা ধমক এসে পড়ল আমাদের মাঝে। তিনি আবার শুরু করলেন, তো যা বলছিলাম, তিনি চলে গেলে একটু পরে ঘোর কাটতেই আমিও রওনা দিলাম শরতের বাড়ির উদ্দেশ্যে। প্রায় অনেকটা রাত হয়ে গেল যখন তার বাড়ি গিয়ে উপস্থিত হলাম। লোক সমাগম তখনও শুরু হয়নি বললেই চলে। আমি দেখলাম তার একতলা বাড়িতে উঠোনের উপর ত্রিপল টাঙানো, সামনে মহামায়া কালীর মূর্তি বিরাজমান। বাড়ির 2 বউ মায়ের সামনে বসে পুজো জোগাড় করতে ব্যস্ত। সামনে দাঁড়িয়ে তা তদারকি করছিল শরৎ। আমাকে দেখতে পেয়েই সে প্রায় তড়িঘড়ি এগিয়ে এসে আমাকে প্রণাম করে বলল, আসুন ঠাকুরমশাই, আসুন আসুন, আপনার জন্যই বসেছিলাম। এখনো কেউ আসেনি দেখছি, তা পুজো কখন? পুজো সেই মধ্যরাতে, তবে আপনি আগে এসে ভালোই করেছেন। একটা বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। কোনো বিপদ আসন্ন নাকি? বিপদ মানে বিষয়টা এমনই যে প্রতিকার করলেও বিপদ, আবার না করলেও বিপদ। আপনি ভিতরে আসুন, আমি বলছি সব। আমি ভিতরের ঘরে ঢুকতেই দেখলাম খাটিয়ার উপর মাথায় হাত দিয়ে বসে আছে এক ভদ্রলোক। পরনে একটা সাদা জামা আর ধুতি। আমাদের ঢুকতে দেখেই সে উঠে দাঁড়ালো। শরৎ আমাদের দুজনকে পরিচয় করিয়ে দিল। ঠাকুর, ইনি হচ্ছেন শিবচরণ লাহা, আর শিবু, ইনি হচ্ছেন আমার গুরুদেব তারানাথ চক্রবর্তী, যার কথা তোমায় বলতাম। শিবচরণ আমাকে প্রণাম করে বলল, নমস্কার ঠাকুর, আমার নাম তো শুনলেন। আমি একজন ব্যবসায়ী মানুষ, ধর্মকর্ম নিয়ে থাকি। কারোর সাথে পাঁচে আমি থাকি না। ছোট্ট পরিবার, গত বছর মা মারা গেছেন।
বউ আর আমি বাড়ি থাকি। আমরা নিঃসন্তান। আমাদের এখানে এক কাপালিক থাকেন, তার নাম সহস্রাক্ষ মিশ্র। তিনি প্রায় 100 বছর ধরে আছেন এখানে, যদিও এটা লোকমুখে শুনেছি। আচ্ছা, তুমি বসো, বসে বলো। এই, তুমি বয়সে ছোট মনে হচ্ছে, তুমি করেই সম্বোধন করলাম, কিছু মনে করো না। না না ঠাকুর, আমাকে তুমি করেই বলবেন। বেশ, পুজোর তো এখনো অনেক সময় বাকি আছে, তুমি বরং ঘটনাটা আমাকে খুলেই বলো। সে একবার শরতের দিকে তাকালো। শরৎ সাথে সাথে ঘাড় নেড়ে সেখান থেকে চলে গেল। আমি বুঝলাম শিবচরণ কারোর উপস্থিতিতে বলতে চায় না তার কথা। শরৎ চলে যেতেই আমরা দুজন খাটিয়ার উপরে বসতেই সে রুমাল দিয়ে তার ঘাম মুছে বলা শুরু করলো। আমাদের গ্রামে বয়োজ্যেষ্ঠ 2 ব্যক্তির কাছে এই ঘটনা শোনা। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। তখন আমাদের গ্রাম অত্যন্ত সাধারণ একটা গ্রাম ছিল। একদিন সকালে কোথা থেকে কাপালিক আমাদের এই গ্রামে আসেন। তার নাম তো বললাম। পরনে লাল রঙের কাপড়, চোখে গাঢ় করে কাজল, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি এসে গ্রামের মাঝ বরাবর স্থানে এসে দাঁড়ালেন। তার সাথে এসেছিল আরও একজন, এক বিশালাকার কদাকার দেখতে গোসাপ। সেই প্রাণীকে দেখলেই ভয় করে, যেন আস্ত একটা মানুষ গিলে খাবে। সেই প্রাণী খুব তীক্ষ্ণ দৃষ্টিতে গ্রামবাসীদের দেখতে লাগলো। সকল গ্রামবাসী তাকে এবং ওই কাপালিককে ঘেরাও করে দাঁড়ালো। তিনি সকলের উদ্দেশ্যে বললেন, কাল ভোর রাতে সকলে গিয়ে হাজির হবে গ্রামের শেষ প্রান্তের গর্ভগৃহে। এক বিশেষ ধরনের পুজো হবে। প্রত্যেকে সবুজ পোশাক পরে উপস্থিত হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, কাপালিককে কেউ কোনো প্রশ্নই করেনি। তার এমনই তেজদীপ্ত ভঙ্গি ছিল যে কেউ তার চোখের দিকে তাকিয়ে আর সাহস করতে পারেনি। পরের দিন ভোর রাতে গ্রামের সকল পুরুষ মহিলা সবুজ পোশাক পরে হলদে আগুনের মশাল জ্বালিয়ে চলতে থাকলো গ্রামের শেষ প্রান্তে গর্ভগৃহের উদ্দেশ্যে। সে এক অদ্ভুত দৃশ্য। রাস্তার উপর দিয়ে যেন পালে পালে প্রায় 1000 সবুজ লোক হেঁটে চলেছে একদিকে। আচ্ছা, একটু মাঝপথে থামাচ্ছি। এই গর্ভগৃহ বলতে ঠিক কি বোঝায়? আমাদের গ্রামের শেষ প্রান্ত পাথুরে জমি রয়েছে। তার সামনে রয়েছে একটা ফাঁকা মাঠ, আর তার পিছনে নদী। ওই পাথুরে জমির ওপর বড় বড় পাথরের চাই রয়েছে। সেই পাথর কোথা থেকে কবে কি করে এসেছে তা কেউ জানে না। সেইখানে 2 পাথরের মাঝে এক সরু ফাঁকা স্থান রয়েছে। সেই স্থানেই রয়েছে একটা ছোট্ট পুজোর স্থান। সেই স্থানকেই বলা হয় গর্ভগৃহ। ও আচ্ছা, বুঝলাম। বেশ, আপনি বলতে থাকুন। হ্যাঁ, যা বলছিলাম। এরপর সকলে মিলে ওই গর্ভগৃহের সামনে উপস্থিত হলো। হঠাৎ করে একসাথে দেখলে মনে হবে যেন কোনো সবুজ বিপ্লব চলছে। গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এলেন কাপালিক। সকলের দিকে তাকিয়ে সকলের উপস্থিতি লক্ষ্য করে তিনি একটা পৈশাচিক হাসি হাসলেন। কাপালিক তখন সেই পাথরের ওপর দাঁড়িয়ে এক কৃষ্ণবর্ণের মূর্তি 2 হাতে তুলে ধরলেন। মূর্তির সমগ্র শরীরে শ্যাওলা আর লতা পাতায় ভর্তি। কাপালিকের একপাশে রাখা লাল সিঁদুর তিনি সেই সিঁদুর মূর্তির কপালে পরিধান করিয়ে তাকে সেই গর্ভগৃহে অধিষ্ঠান করলেন। এরপর বাইরে এসে সকলের উদ্দেশ্যে বললেন, যাকে অধিষ্ঠান করা হলো তিনি দেবী পর্ণশবরী। আপনারা খুবই ভাগ্যবান যে আপনারা দেবীর আশীর্বাদ পেয়েছেন। দেবী আপনাদের কাছ থেকে পুজো চান। তাই এই বছর থেকে প্রতি বছর এক বিশেষ তিথিতে একজন করে গ্রাম্য মহিলাকে এই দেবীর সামনে বলি দিয়ে উৎসর্গ করা হবে। আর সেই রক্ত আর মস্তক দিয়ে দেবীর ক্ষুধা নিবারণ হবে। আমি এই কথা শুনেই বুঝতে পারলাম ইনি সেই কাপালিক যার সাথে আমার আসার পথে দেখা হয়েছিল। তবে সেই সময় এই গোসাপটা আশেপাশে ছিল না, তাই দেখতে পাইনি। কিন্তু আমার মাথায় একটা বিষয় ঢুকলো না, তার এই কাজের পিছনে আসল উদ্দেশ্যটা কি। এদিকে শিবচরণ
এক নাগাড়ে বলতে থাকলো। এরপর তিনি সেই পাথরের ওপর একটা বলির হাঁড়ি কাঠ স্থাপন করলেন। তিনি তার এই কথা শুনে তো সকলে বেশ থতমত খেয়ে গেল। কাপালিক ভিড়ের মধ্যে একটা চাপা গুঞ্জন শুনতে পেলেন। তিনি চোখ বড় বড় করে আবার বললেন, ভয় কিসের? মৃত্যুকে? আরে একদিন না একদিন তো সকলকে মরতেই হবে। তার চেয়ে উৎকৃষ্ট কাজের জন্য নিজেকে উৎসর্গ করো। আগামী দিনগুলোতে সুখে থাকবে, মায়ের আশীর্বাদ পাবে। তখন ভিড়ের মধ্যে একজন নাকি বলেছিলেন যে তিনি যদি এই জিনিস না মানেন তখন কি হবে। সকলে ভেবেছিল এতে নাকি কাপালিক খুবই রেগে যাবেন। তাই বাকি গ্রামবাসী তার উপর হালকা চড়াও হয়ে উঠতেই কাপালিক তাদের থামিয়ে মুচকি হেসে বলেছিলেন, শান্তি। তন্ত্র মন্ত্র পূজা এসবের সব থেকে আসল জিনিস হলো অন্তরের ভক্তি। তাহলে তোর স্ত্রীকে বল এখানে এসে দেবীর শরীর থেকে অল্প মাটি আর শ্যাওলা তুলে নিয়ে যেতে। এখানে যত পরিমাণ শ্যাওলা আর মাটি আছে প্রত্যেক গ্রামবাসীর নামে পুজো দেওয়া আছে। তুই যখন মানবি না তাহলে তোর স্ত্রীকে পুজো তুলে নিতে বলে যা। আয়, এগিয়ে আয়। সেই ভদ্রলোকের নাম ছিল অনাদি শঙ্কর মিত্র। তিনি পেশায় ছিলেন মৃৎশিল্পী, তবে তিনি সবসময় মনে করতেন ঈশ্বর মঙ্গলময়। আমরা ঈশ্বরের সন্তান, তাই মানুষের প্রাণ নেওয়া কখনোই ঈশ্বরের কাজ হতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এসব তিনি মোটেই বিশ্বাস করেননি। তাই তিনি আর তার স্ত্রী গর্ভগৃহে প্রবেশ করে অল্প পরিমাণে দেবীর শরীর থেকে সিঁদুর আর শ্যাওলা ভেজা মাটি সরিয়ে দিয়েছিলেন। একমাত্র এই একটা পরিবারই যারা কাপালিকের সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল। আর ঠিক সেই দিন রাত থেকেই শঙ্কর মিত্রের স্ত্রী অদ্ভুতভাবে আচরণ করতে থাকলেন। প্রথম দিকে অতটা আমল দেননি শঙ্কর মিত্র বাবু, কিন্তু ক্রমাগতই তার স্ত্রীর কথাবার্তা আচার আচরণে পরিবর্তন আসতে থাকে। এতক্ষণ পরে তিনি খুঁটিয়ে দেখলেন তার স্ত্রীর চোখের মনি সম্পূর্ণ সাদা হয়ে ঘোলাটে হয়ে গিয়েছে, চুল উড়োঝুড়ো হয়ে রয়েছে, চেহারার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ধীরে ধীরে ঘরের মধ্যেও শুরু হয় তার স্ত্রীর তাণ্ডব নৃত্য। তিনি এক প্রকার বদ্ধ উন্মাদ হয়ে যান, হাত পা ছুটতে থাকেন, অস্বাভাবিকভাবে লাফাতে থাকেন। শঙ্করবাবু খেয়াল করেন তার স্ত্রীর সমগ্র শরীরে চামড়া শুকনো মাটির মতন কর্দময় হয়ে যাচ্ছে। সেই রাতে অনাদি শঙ্করবাবু বহু চেষ্টা করেন স্ত্রীকে সুস্থ করে তুলতে। শেষে এককালে চেষ্টা করেন তাকে বেঁধে রেখে বৈদ্য ডাকার, কিন্তু এতে হিতে বিপরীত হয়। তার স্ত্রী নিজের হাতে তার গলার ওপর নখ বসিয়ে রক্ত বের করে হত্যা করেন তার স্বামীকে। পরের দিন সকালে স্বাভাবিকভাবেই কেউ কিছু বুঝতে পারেনি, তবে শঙ্করবাবুর ঘর থেকে খুব বাজে গন্ধ আসতে থাকে। অনেকবার বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বাধ্য হয়ে দরজাটা ভাঙতে হয়। এক রাতের মধ্যেই সারা শরীর যেন পচে গলে নষ্ট হয়ে গিয়েছে। গলার কাছ থেকে মাথাটা কেউ যেন টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছে। তাদের কয়েকজন ঘরে ঢুকতেই বমি করে দিয়েছিল। আর ঠিক সেই দিনই ভোর রাতে কয়েকজন মানুষ সেই গর্ভগৃহে ঠাকুর প্রণাম করতে যায়, আর সেইখানেই তারা শঙ্করবাবুর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। বলির হাঁড়ি কাঠের ওপর হয়ে শুয়ে আছে তার মুন্ডহীন দেহটা। গলার অংশ থেকে রক্ত বেরিয়ে মাটিতে পড়ছে, আর তার কাটা মুন্ডুটা সেই গর্ভগৃহের সামনে দেবী পর্ণশবরীর দিকে মুখ করে বসিয়ে রাখা আছে। চোখ আতঙ্কে বিস্ফারিত, আর সামনে স্বয়ং সাদা হাস্যময়ী দেবী পর্ণশবরী। তারা ভয় পেয়ে ছুটে এসে খবর দেয় গ্রামবাসীকে। কয়েকজন তো শঙ্করবাবুর ওই অবস্থার জন্য আগের দিনের কাপালিকের প্রথা না মানার ঘটনাটাকেই দায়ী করেছিলেন। এরপর গ্রামবাসীরা মিলে দুজনের মৃতদেহ অন্তিম সংস্কার করতে চান। আর ঠিক সেই সময়ে কোথা থেকে সেই কাপালিক আবির্ভাব হলেন। বললেন, এই মৃতদেহ দুটি তোরা আমাকে দিয়ে দে।
এনারা মায়ের প্রসাদ, এদের সংস্কার করলে মা রুষ্ট হবেন। দিয়ে দে আমাকে, এদের আমি মাকে উৎসর্গ করব। ভীত সন্ত্রস্ত গ্রামবাসী পাল্টা প্রশ্নের কি হাল হয় সেটা সচক্ষে তো দেখে নিয়েছে। সবাই একে দেবীর ক্রোধ বলেই মেনে নিয়েছিল। তারা বিনা বাক্য ব্যয়ে দুই মৃতদেহ আবার সেই গর্ভগৃহের সামনে রেখে আসলো। সেই থেকে লোকমুখে প্রচার হয় দেবী ক্ষুধার্ত। দেবীকে নিজের ইচ্ছায় প্রাণ উৎসর্গ না করলে দেবী নিজের ক্ষুধা নিবারণের জন্য নিজেই ব্যবস্থা করে নেবেন, আর সেই ব্যবস্থা হবে ভয়ানক। এরপর থেকেই এই প্রথা কোনো প্রকার উচ্চবাচ্য ছাড়াই চলে আসছে। আজ তার প্রায় 101 বছর পূর্ণ হতে চলেছে। আচ্ছা, তাহলে এখন আপনার সমস্যাটা কি? আমার সমস্যা বলছি, সেটা জানার আগে আপনাকে জানতে হবে এই মহিলা নির্বাচন পদ্ধতি সম্পর্কে। কাপালিক প্রতি বছর পুজো আর বলির পরে ঠিক 6 মাস ধরে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, আর তার সাথে ঘুরে বেড়ায় তার সাথে আনা তার ওই পোষ্য কালো বিশাল আকৃতির গোসাপ। ঠিক 6 মাস পরে একদিন রাতে তিনি তার গোসাপকে গ্রামের পথে ছেড়ে দেন। সেই গোসাপ সারা রাত গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে শেষ যার বাড়ির দরজার সামনে আশ্রয় নেয়, সেই বাড়ির মালিককেই বেছে নেওয়া হয় আগামী বলির জন্য। বলা হয় সেই গোসাপ নাকি দেবীর দূত। তাহলে এইবার কার বাড়ির সামনে ঘুমিয়েছে সে? ভদ্রলোক কোনো মতে আমার চোখের দিকে চোখ রেখে বললেন, একদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি সে বিপদ ঘুমিয়ে রয়েছে ঠিক আমার বাড়ির দরজার সামনে। মায়া, এবার আমার স্ত্রীরই এবছর পুজোর বলি হবে। গত 6 মাস ধরে তাকে গ্রামবাসীর প্রত্যেকের নিত্য দেবীর ভোগ হিসেবে পুজো করে যাচ্ছে, আর কাল অন্তিম শুদ্ধিকরণ, আর তারপর বলি। এই বলে ভদ্রলোক কাঁদতে লাগলেন। আমি তার কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করলাম। সত্যি বলতে কি, আমি এরকম তন্ত্র আগে কখনো দেখিনি বা শুনিওনি, তাই কি বলবো ঠিক বুঝে পেলাম না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার স্ত্রীর নাম কি যেন বললেন? মায়া, শ্রীমতী মায়া লাহা। তা তিনি এখন কি বাড়িতেই আছেন? হ্যাঁ, আজ আমি তাকে ফেলে আসতাম না, কিন্তু শরৎ বারবার বলল আপনাকে একবার বলে দেখতে, যদি শেষ মুহূর্তে কিছু করতে পারেন। তাই অনেক আশা নিয়ে লোকজনের আসার আগেই আমি আপনার অপেক্ষায় বসেছিলাম। আচ্ছা, আমি কি একবার দেবী মায়ার সাথে দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তবে কি বলুন তো, যেদিন থেকে জানতে পেরেছে যে ওর আয়ু আর মাত্র 6 মাস, সেদিন থেকে বউটা আমার কিরকম বোবা হয়ে গিয়েছে জানেন। কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না, শুধু নিজের মতো চলে বেড়ায়, কাজবাজ করে, খায় আর ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে মনে হয় কোনো পাথরের সাথে ঘর করছে। শিবচরণ আমার সামনেই ডুকরে ডুকরে কেঁদে উঠল। আমি এতক্ষণে দুটো জিনিস বুঝতে পেরেছি। প্রথমত, কেন সে একা আমার সাথে কথা বলতে চাইছিল, আর দ্বিতীয়ত, আমার দেবী মায়ার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি কোনো উত্তরই পাব না। ঘটনা শেষ করতেই আমি দেখলাম বাইরে থেকে বেশ শোরগোল আসছে। বুঝলাম শরতের বাড়িতে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। আর বেশিক্ষণ এভাবে ঘর আটকে বসে থাকা তো যাবে না। আমি শেষ প্রশ্ন করলাম শিবচরণকে, তোমার স্ত্রীকে বলি দেওয়ার সময় কখন? কাল সকাল থেকেই দেখবেন গ্রামবাসীর এক অন্য রূপ। এই যেন এক উৎসব মনে হবে আপনার। সকাল থেকে চলবে তাকে ঘিরে পুজো পর্ব, তারপর বলি হবে কাল মধ্যরাতে। বেশ, আপাতত বাইরে চলো, দেখছি আমি কি করা যায়। আগে একবার তোমার স্ত্রীর সাথে দেখা করব, তাকে দেখা একান্ত জরুরি। শিবচরণ কথা শেষ করতেই দরজা খুলেই আমরা দুজনে বেরিয়ে এলাম। বাইরের উঠোন সংলগ্ন অঞ্চলে তখন অনেক লোকের সমাগম হয়েছে। পুজো এখনো শুরু হয়নি। বাইরে দক্ষ হাতে অতিথি সামলাচ্ছে শরৎ। আমাকে বেরোতে দেখে সে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কিছু বুঝলেন ঠাকুরমশাই? কিছু উপায় কি সম্ভব? আপাতত তো মাথায় কিছুই আসছে না,
সময়ও খুবই কম। আমি আজকেই রাতে একবার বেরোবো। তোমাদের পুজোর সাক্ষী না হতে পারায় আমি ক্ষমা প্রার্থী। মাকে আমার প্রণাম জানিও। আমাকে বেরোতেই হবে। কিন্তু আপনি এখন চললেন কোথায়? তন্ত্রমন্ত্রের উৎসস্থানে, মহাশ্মশানে। আগে একবার শিবচরণের বাড়ি যাব, তারপর সেখান থেকে যাব শ্মশান। শ্মশানে যাবেন? আচ্ছা, আমার এই বাড়ি এলেন যে পথ ধরে, সেইটা ধরেই আপনি এগিয়ে যাবেন, সোজা পথ একদম। শেষ প্রান্তে দেখবেন বালিয়াড়ি রয়েছে, আর তার ঠিক পিছনেই শ্মশান। আমি রাস্তা চিনি শরৎ, না বললেও হতো। তবে একটা কথা বলে যেতে চাই, কোনো রকম উল্টো পুরাণের আশা তোমরা কিন্তু রেখো না। এই ব্রহ্ম মুহূর্তে আমিও জানি না কদ্দূর কি করতে পারবো। চেষ্টা করছি, দেখি। আপনি আবার ফিরবেন তো? আমি কিন্তু বড্ড চিন্তায় থাকবো। নিশ্চয়ই, ফেরার জন্যই তো যাওয়া, ফিরতে তো হবেই। এরপর প্রথমে আমি রওনা দিলাম শিবচরণের বাড়ি। ছোট্ট কুঁড়ে ঘরের মতো তার বাড়ি, সামনে বাঁশের বেড়া দিয়ে ঘেরা, জং ধরা একটা ভাঙা কাঠের দরজা। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলাম বাড়ি অন্ধকার, ঘরের আলো জ্বলছে না। একপাশে ছোট্ট একটা রান্নাঘর, সেখানে ছোট একটা লণ্ঠন জ্বলছে, আর একটা আওয়াজ এক নাগাড়ে কানে আসছে, হামানদিস্তার আওয়াজ। কেউ যেন কিছু একটা পিষছে। শিবচরণ রান্নাঘরের দিকে এগিয়ে গেল, আমিও তার পিছন পিছন গিয়ে দেখলাম তার বউ একটা সবুজ শাড়ি পরে আমাদের দিকে পিঠ করে বসে ক্রমাগত হামানদিস্তায় আওয়াজ করছে। আমি তার মুখটা দেখতে পাচ্ছি না, আর রান্নাঘরটা ছোট, একজনের বেশি ঢোকাও যায় না। দরজায় দাঁড়িয়েই শিবচরণ জিজ্ঞাসা করল, এত রাতে কি পিষছো তুমি? কোনো সাড়া শব্দ এলো না, শুধু হাত তার চলতে লাগলো। সে এবার কাঁদো স্বরে জিজ্ঞাসা করল, একবার কথা বলো না, গত 6 মাস কোনো কথা বলোনি, কালকেই তো শেষ দিন, একবার কথা বলে যাও। তাকে এরকম আবেগপ্রবণ হয়ে যেতে দেখে আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, তুমি একটু সরো তো, এটা আবেগের সময় নয়, আমি দেখছি। মারে, কি হয়েছে তোর বল? কথা বলছিস না কেন মারে? এবারেও কোনো সাড়া এলো না, শুধু একইভাবে তার হাত চলতে থাকলো। আওয়াজ শুনে মনে হলো ভিতরে কোনো পাতার মতো কিছু একটা সে বাড়ছে। আমি আবার একবার চেষ্টা করলাম। দেখো, কষ্ট চেপে রাখতে নেই, মানুষকে বলে হালকা হতে হয়। এবারে সে একটা অদ্ভুত কাণ্ড করল, তার হাতটা থেমে গেল। তারপর এক হাত দিয়ে হামানের ভিতর থেকে কিছুটা দ্রব্য সে হাত বাড়িয়ে আমার দিকে দিয়ে দিল। আমি সেটা হাতে নিয়ে দেখলাম শ্যাওলা ভেজা মাটির মিশ্রণ, সম্ভবত কোনো পুকুর পাড়ের থেকে সংগ্রহ করে আনা। এরপর সে পিছনে ঘুরে থাকা অবস্থাতেই সেই মিশ্রণ নিয়ে তার মুখের উপর লেপতে লাগলো। শিবচরণ এই দৃশ্য দেখে প্রায় ভয়ে মূর্ছা যাওয়ার মতো অবস্থা তার। আমি সাথে সাথে তাকে ধরে নিয়ে বললাম, আজ রাতে আর তাকে কিছু বলো না, আমাকে পুরো বিষয়টা একবার জানতে হবে। তার জন্য আমার এখন শ্মশানে যাওয়াটা একান্তই দরকার। আমার খুব ভয় করছে ঠাকুর, ও কিরকম করছে, আমি এখন কি করব? ভয় নেই, আমার যদ্দূর মনে হচ্ছে মায়াদেবী নিজের মধ্যে নেই। খুব সম্ভবত ওনাকে বশীকরণ করা হয়েছে। বশীকরণ বলতে কি বলতে চাইছেন ঠাকুর? আমার স্ত্রী পাগল হয়ে গিয়েছে? হ্যাঁ, এর অর্থ হলো তোমার স্ত্রী শারীরিকভাবে তার নিজের দেহেই আছেন, কিন্তু মানসিকভাবে তাকে পরিচালনা করছে কোনো তৃতীয় ব্যক্তি। তুমি নিজেকে সামলে রাখো, আমি দেখছি কিছু করা যায় কি না। আমি আর বেশি দেরি করলাম না, সাথে সাথে রওনা দিলাম মহাশ্মশানের উদ্দেশ্যে। আমাকে এখনই একবার কথা বলতে হবে আমার পথপ্রদর্শকের সাথে। পথপ্রদর্শক বলতে দেবী ভৈরবীর সাথে। এইসব বিষয়ে তাঁর অগাধ জ্ঞান। আমার ঝোলায় রয়েছে তার পূজা এবং আহ্বানের সমস্ত সরঞ্জাম। আমার মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরছে। দেবী কেন নিজের সন্তানদের প্রাণ নিচ্ছেন? শঙ্করবাবু স্ত্রীর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পিছনে কি অন্য কোনো কারণ আছে, নাকি সেটাই দেবীর খিদে? গোসাপ দিয়ে শিকার শনাক্তকরণের
কারণটাই বা কি? সব দেহ নিয়ে কাপালিক কি কাজ করে? সব সাধনার সাথে দেবীর কোনো সংযোগ আছে কি? স্নিগ্ধ রাতের অন্ধকার আর ঝিঝি পোকার ছন্দবদ্ধ ডাক বেশ মায়াময় এক পরিবেশ তৈরি করেছে। পথ চলতে বেশ ভালোই লাগছিল। ঠান্ডা একটা হাওয়া বইছে। বেশ অনেকখানি পথ। আমি হাঁটতে হাঁটতে যখন পৌঁছালাম বালিয়াড়ির সামনে, তখন রাত অনেক গভীর। একটা ঢিবির উপরে ছোট্ট শ্মশানকালীর মন্দির শ্মশানের সামনে রয়েছে। মাকে ভক্তি ভরে প্রণাম করে আমি প্রবেশ করলাম শ্মশানে। সুনসান ফাঁকা সেই মহাশ্মশান। এখনো কিছু জ্বলন্ত চিতা থেকে আগুন পোড়ার শব্দ কানে আসছে। দূরে কোথাও একটা শিয়ালের ডাক কানে এলো। শ্মশানের এই গন্ধ আমার খুব প্রিয় একটা গন্ধ। আমি কিছুটা বালিয়াড়ির মতো জায়গায় নিজের আসন করলাম। থলে থেকে বের করলাম কিছুটা চাল, কিছুটা কাঁকড়। দুটো পাথরে ঘষে অগ্নি সংযোগ করলাম। তাতে সেই চাল আর কাঁকড় পুড়তে দিলাম। একটু পুড়ে এলে তাতে দিলাম কিছু বালি আর স্বল্প সুগন্ধি তামাক। এই পদ্ধতি আমাকে দেবী ভৈরবী চিনিয়ে দিয়েছিলেন। একে তন্ত্রের ভাষায় বলা হয় মুদ্রা আহ্বান। সবশেষে এতে দিতে হবে অল্প মরা পোড়ার ছাই। সেটি হয় এই আমন্ত্রণের মূল উপাদান এবং ওনার নেশার মূল উৎস। তবে ছাই দেওয়ার আগেই তিনি চলে আসেন। এই তো হয়ে এসেছে, আর বেশিক্ষণ নেই। একটা অদ্ভুত মাদকতার গন্ধে চারিদিক ছেয়ে আছে। আমি একটা কাঠি দিয়ে জিনিসটা নাড়তে থাকলাম। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ শুনতে পেলাম, এবারে ছাই দিয়ে দে। আমি পিছন ঘুরেই দেখি তিনি বসে আছেন। সম্পূর্ণ কালো পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দন আর কাজলের তিলক। নিগুড় কালো কেশরাশি মাটি স্পর্শ করছে। চোখে উদাসীন চাহনি। এক হাতে ধরে আছেন তার ছোট্ট পাত্র। এই তো তিনি এসেছেন, আমার ভৈরবী মাহা। এলোমেলো হয়ে বসে আছেন একটা ছোট্ট পাথরের উপর। আমি তার কথা মতো ছাই দিয়ে দিলাম মিশ্রণে। আর বেশিক্ষণ নয়, এখনই তৈরি হয়ে যাবে ওনার জিনিস। তিনি আমাকে তার নেশা ভাঙের ছোট্ট পাত্রটা এগিয়ে দিয়ে বললেন, অমন করে কি দেখছিস? প্রথম দেখছিস নাকি? আগুনের আঁচ কমা, নয়তো চালের দানাগুলো নষ্ট হয়ে যাবে। আমি সেই মুহূর্তেই ছাই দিয়ে আঁচ কমিয়ে দিলাম। কিন্তু যতক্ষণ না ওনার হাতে ওনার জিনিস তুলে দিচ্ছি, উনি কোনো উত্তর দেবেন না। কিন্তু আজকে আমাকে অবাক করেই তিনি বললেন, আমি জানি তুই কেন এসেছিস। জ্ঞান অর্জন করতে এসেছিস, করে চলে যা। প্রতিকার চাইবি না। যার ঘটনা শুনতে চাইছিস তার কোনো প্রতিকার নেই। আমি ততক্ষণে ওনার জিনিস ওনার পাত্রে দিয়ে সেটা ওনার হাতে তুলে দিয়েছি। উনি সেখান থেকে দু টান দিয়ে ধোঁয়া ছেড়ে নিলেন। আমি এখন জিজ্ঞাসা করলাম, তুমি তো সবই জানো, নতুন করে কি আর বলবো। একে তো সময় কম, কিন্তু মায়াদেবীকে কি বাঁচানোর কোনো উপায় নেই? উনি তো কোনো কথাই বলতে চাইছেন না। খুব সম্ভবত ওনাকে বশীকরণ করা হয়েছে। বড্ড দেরি হয়ে গেছে। উনি কথা বলতে পারবেন না। উনি আর নিজের মধ্যেই নেই। তুই ঠিকই ধরেছিস। উনি এখন কাপালিক সহস্রাক্ষের বশবর্তী। শেষ মুহূর্তে এসে যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয়, তাই কাপালিক তাকে নিজের বশে করে নিয়েছে। তোকে পুরোটা না বললে তুই বুঝবি না। শোন তবে। এই বলে তিনি আরও দুবার গঞ্জিকায় টান দিয়ে একবার ভালো করে পাত্রটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখলেন। দূরে একটা শিয়ালের তীব্র কর্কশ ধ্বনি শুনতে পেলাম। দেবী ভৈরবী বলা শুরু করলেন,
দেবী পর্ণশবরী অরণ্য আর জঙ্গলের প্রাচীন অধিষ্ঠাত্রী দেবী। শ্যাওলা মিশ্রিত মৃত্তিকা তার পোশাক, লতা গুল্ম আর ছোট ছোট গাছের পাতা তার অলংকার। দেবী আদিমকাল থেকে নিদ্রামগ্ন আছেন, তবে তাকে জাগ্রত করার এক বিশেষ প্রক্রিয়া আছে। এখন আমি তোকে দুটো ঘটনা বলবো। দুটো ঘটনাই পরস্পরের সঙ্গে যুক্ত, তাই মন দিয়ে শুনবি। সর্বাগ্রে দেবীর গাত্র থেকে কিছু মাটি আর শ্যাওলা তুলে নিতে হয়। লজ্জা দেবীর অলংকার। তার শরীরের বস্ত্র সামান্যতম এলোমেলো হলে দেবী ভয়ানক রুষ্ট হন। এটি দেবীকে জাগ্রত করার পদ্ধতি, এবং তিনি সেই সময় প্রচণ্ড ক্রোধিত আর ক্ষুধার্ত থাকেন। দেবীর খাদ্য মানুষের স্বাভাবিক চেতনা শক্তি এবং মস্তিষ্কের রক্ত। তাই ক্ষুধার্ত দেবী যে তাকে জাগিয়েছে তারই প্রথম স্বীকার করেন। তার স্বাভাবিক চেতনা আর মস্তিষ্কের রক্ত পান করে দেবী নিজের ক্ষুধা নিবৃত্তি করেন। এই হলো একটা ঘটনা। এখন তুই যে সহস্রাক্ষ কাপালিকের কথা জানতে চাইছিস, ওনার কাজ অন্য। উনি খুব উচ্চ মার্গের সাধক, সব সাধনা করেন উনি। তবে উনি গ্রামবাসীকে নিজের স্বার্থে ভয়ে দেখিয়ে দেবী পর্ণশবরীর নামে প্রতি বছর একটার পর একটা বলি নিচ্ছেন, আর গভীর রাতে সেই মৃতদেহের উপর সব সাধনা করেন। এই সব সাধনার সাথে দেবী পর্ণশবরীর সরাসরি কোনো যোগসূত্র নেই, তবে অন্য একটা দিক দিয়ে আছে। আপাত দৃষ্টিতে প্রথম মৃত্যুই ওনার সাথে যুক্ত ছিল। এরপর দেবী আবার নিদ্রিত হয়ে যেতেন, কিন্তু যাননি। কেন যাননি সেটাই পরে আসছি, কিন্তু আপাতত যা হচ্ছে সব সেই প্রথম মৃত্যুর ভয় থেকে হচ্ছে। কাপালিক সেটাকে কাজে লাগাচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু এখানে একটা বড় ভুল করে ফেলেন সহস্রাক্ষ, আর সেখানেই পর্ণশবরীর আসল রূপ লুকিয়ে আছে। কিন্তু মা, এইভাবে একের পর এক সব সাধনা করে যাওয়ার উদ্দেশ্য কি? আর কি ভুলই বা কাপালিক করছে? বলি প্রদত্ত সব ব্যবহার করে সব সাধনার এক বিশেষ রীতি আছে। প্রত্যেক সব সাধনায় সাধক 1 বছরের অমর জীবন লাভ করে। এইভাবে 101 বছরের সাধনা সমাপ্ত হলে সাধক পূর্ণ অমরত্ব লাভ করে। আর কাপালিকের ভুল এখন বলে কোনো লাভ নেই, কারণ সেটা এখন আর ঠিক হবে না। তবে একটা কথা শুধু বলবো, নেশা শুধু মানুষেরই হয় না, ভগবানেরও হয়। তাহলে নিজের শিকার নির্বাচনের ক্ষেত্রে গোসাপ কেন ব্যবহার করছে কাপালিক? গোসাপের কি কোনো বিশেষ লক্ষণ আছে? কারণ গোসাপ একমাত্র প্রাণী যাকে তন্ত্রের জগতে অবাধভাবে ব্যবহার করা হয়। বড় আশ্চর্যজনকভাবে তন্ত্রের কোনো কিছুর প্রভাব তার উপর পড়ে না। আর তাছাড়া তারা এক প্রকার সাধকের রক্ষক হিসেবে কাজ করে। তান্ত্রিক জগতে এর পূজার প্রচলনও আছে। অনেক মহিলা সাধিকা এদের নিজের অনুচর হিসেবেও রাখেন। সেই থেকে গোসাপ ধীরে ধীরে তন্ত্রের একটা প্রতীক হয়ে গেছে। আর বর্তমানে সাধক নিজের বাহন বা অনুচর হিসেবে গোসাপকে ব্যবহার করে থাকেন। এই কাপালিকও তাই করছে। তাছাড়া আরও একটা বিষয়, বলা হয় গোসাপের অনুমান দক্ষতা নাকি খুবই প্রখর। আমার মাথায় এতক্ষণ পরে সমস্ত ঘটনাটা ঢুকছে। তাহলে আসল গল্প শুধু এই অমরত্বের জন্যই? কিন্তু তবুও আমার ভিতর আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেবী ভৈরবী সেটা বুঝতে পেরেই বললেন, তুই যা ভাবছিস সেটা সম্ভব নয়। তার কারণ 100 বলি সম্পূর্ণ হওয়ার পর যে সাধকের 101তম বলিতে বাধা সাধন করবে, সাধক তাকেই হত্যা করবেন এবং তার সবে সাধনা করবেন। তাই বলছি, বাধা দিস না।
আরেকজনের নিয়তিতে মৃত্যু রয়েছে, সেটা হতে দে। তারপর যেটা হবে সেটাই ভয়ঙ্কর। আর বৃহত্তর জগতের স্বার্থে আমি সেটাই করব যেটা করা উচিত। তোর সাহায্য লাগবে আমার। কখন কি করতে হবে আমি বলে দেব। যখন শেষ সব সাধনায় কাপালিক বসবে, তখন সে প্রভূত শক্তির অধিকারী হবে। এরপর সে আর এই গ্রামে সীমাবদ্ধ থাকবে না। সে এই গ্রাম ত্যাগ করার সাথে সাথেই আমাকে ডাকিস। আমি তোকে বুঝিয়ে দেব কি করতে হবে। কিন্তু এখন মায়াদেবীকে বাঁচানোর জন্য কিছুই করা আর সম্ভব নয়। কিন্তু মা, কাজ হওয়ার পর আর সতর্কতা অবলম্বন করার কি দরকার? আর তুমি বারবার কিসের ভয় দেখাচ্ছ? কারোর কি কোনো বিপদ আছে আবার? দরকার আছে বলেই বলছি। একটু ধৈর্য ধর, সব উত্তর পাবি। আর বিপদ এই মুহূর্তে ওই গ্রামের সকলেরই আছে। আমাদের সকলেরই আছে, সেটা বন্ধ করতে হবে। কিন্তু মা, আর একটা কথা, এই যে সব জেনে শুনেও চুপচাপ বসে থাকা, এটা কি আদৌ সমস্যার কোনো সমাধান? তাহলে তো যদি সব সাধক এভাবে আড়ালে সব সাধনা শুরু করেন, তাহলে তো সব ধ্বংস হতে থাকবে। তিনি এক মিষ্টি চাহনি দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি এখন কোনো ধ্বংস দেখতে পাচ্ছিস না? যা দেখছিস এর চেয়ে ঢের ঢের বেশি অবক্ষয় হবে। সীমাহীন চাহিদা আর লোভ সেই পথে মানুষকে চালনা করবে। তুই এখনো ছেলে মানুষ আছিস। এখানে তোর আর কিছুই করার নেই তারানাথ। তুই ফিরে যা। কিন্তু আমি যদি কোনো উপায় না নিয়ে ফিরে যাই, শরতার শিবচরণ খুব আঘাত পাবে মা। তারা যে আমার উপর অনেকটা ভরসা করে বসে আছে। সেটার জন্য তুই তো দায়ী নয়, আর সব কিছু সাধকের হাতে থাকেও না। তাছাড়া কেউ কারোর জন্য ভরসা করে জীবন ছেড়ে দিয়ে বসে থাকে না। আগুনটা নিভা। আমি পিছন ফিরে দেখলাম আগুনটা এখনো অল্প অল্প জ্বলছে। আমি সেটা কাপড় চাপা দিয়ে নিভিয়ে সামনে ফিরতেই দেখলাম, কোথায় মা ভৈরবী? বিশাল মহাশ্মশানে আমি একা বসে আছি। তিনি চলে গেছেন। আমি আর দেরি না করে জিনিসপত্র গুছিয়ে রওনা দিলাম গ্রামের দিকে। অনেকখানি পথ হাঁটতে হবে। একবার মনেই হয়েছিল যে অন্য জায়গায় চলে যাই। যখন কোনো সমাধানই করতে পারবো না, তখন গিয়ে কি লাভ? কিন্তু পরক্ষণেই মনে হলো শরৎ এবং শিবচরণ আমার ভরসায় বসে আছে। তাদের বিশ্বাসের মর্যাদা দেওয়া উচিত। এছাড়া আরও কি একটা বিপদের কথা মা বলেছিলেন, যার জন্য তার সাহায্য প্রয়োজন। তাই আমি মনস্থির করে গ্রামের দিকেই রওনা দিলাম। নিশ্ছিদ্র মায়াবী অমাবস্যার অন্ধকারের ভিতর একটা গোটা দুনিয়া ঘুমন্ত হয়ে রয়েছে। আমি একা জীবিতের মতো অবিশ্রান্ত হাঁটছি। যখন গ্রামে পৌঁছালাম, তখন উষার প্রথম আলো পূব দিক থেকে উঁকি দিচ্ছে। ভোরের প্রথম সুমধুর পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামের মূল অংশে পৌঁছতে আরও কিছুক্ষণ সময় আমার লাগলো। আর সেখানে যেতেই আমার আশ্চর্য হওয়ার কোনো সীমা রইল না। গ্রামে ঢুকতেই দেখলাম তার এক অন্যরকম পরিবেশ। সেদিন সকাল থেকে তোড়জোড় চলতে থাকলো মায়াদেবীকে ঘিরে। এই প্রথম আমি মায়াদেবীকে সামনাসামনি দেখলাম। সত্যি তিনি অপরূপা। বয়স অন্তত ওই 30-32 হবে। ফর্সা গাত্রবর্ণ, সিক্ত কৃষ্ণবর্ণ কেশরাজি। সেখান থেকে শেষ আধারের মতো জমে থাকা জল চুইয়ে পড়ছে। গ্রামবাসীদের মধ্যে একদল মহিলা তাকে এইমাত্র কুমারী নদীতে স্নান করিয়ে উঠিয়ে নিয়ে এলো। তারপর তার সারা অনাবৃত অঙ্গে হলুদ আর চন্দনের প্রলেপ দিয়ে ভরাট করে দিতে থাকলো তারা। আমি দেখলাম দেবী মায়ার মুখে কোনো প্রকার দুঃখের ছাপ নেই। সে যেন তার
নিয়তিকে মেনেই নিয়েছে। তার চাহনিতে যেন অনন্ত হতাশার কালো অতল গহ্বর রয়েছে। চোখের পলক পড়ছে না, ভাবলেশীর মুখে সব কিছু মেনে নিয়ে অহল্যার মতো পাথর হয়ে আছে সে। আমি শিবচরণকেও আশেপাশে কোথাও দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, স্বাভাবিকভাবেই সে নিজের স্ত্রীর মৃত্যু দেখতে আসতে পারেনি। যে কোনো স্বামীর কাছে এক লজ্জাজনক বিষয়। দেবী মায়াকে এরপর একদল রমণী একটি ঘরের ভিতরে নিয়ে গেল এবং কিছুক্ষণ পরে একটি কালো বস্ত্র পরিধান করিয়ে তাকে বের করে আনল। তাকে গ্রামের মাঝ বরাবর একটা বেদিতে বসিয়ে গ্রামবাসীরা দেবী পর্ণশবরীর মহার্ঘ হিসাবে তাকে পূজিত করা শুরু করল। সে পুজোর নানান নিয়মকানুন। প্রথমে তার সারা শরীরে শ্যাওলা ও মৃত্তিকার মিশ্রণ বাটার প্রলেপ লেপে দেওয়া হলো। এরপর হলুদ আর কাজল দিয়ে তার কপালে একটা তিলক করে দেওয়া হলো। একদিকে এক ব্রাহ্মণ নানাবিধ মন্ত্র উচ্চারণ করতে থাকলো। আমি খুঁজতে লাগলাম শরৎকে। হঠাৎ দেখলাম সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক কোণে। আমি কোনো মতে তার কাছে যেতেই সে আমাকে দেখে চমকে উঠে বলল, আরে ঠাকুমশাই, এত দেরি করলেন যে? যাই হোক, বলুন, কোনো উপায় আছে কি? না হে, আমি তো বলেছিলাম বড্ড দেরি হয়ে গেছে, এখন আটকানো সম্ভব নয়, হিতে বিপরীত হবে। তাহলে কি এই জিনিস চলতেই থাকবে? প্রত্যেক বছর এইভাবে আমাদের ভয়ে ভয়ে থাকতে হবে যে কার স্ত্রীর মৃত্যু হবে এই ভেবে? না, আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব। শুধু মায়াদেবীকেই বাঁচানো এখন সম্ভব নয়। ও ভালো কথা, তা শিবচরণকে দেখছি না, কোথায় ও? জানি না, আজ সকাল থেকে ওর কোনো খোঁজই পাচ্ছি না। মায়া তো মুখই খুলছে না। এমন সময় দাউ দাউ করে যজ্ঞের আগুন জ্বলে উঠল। আমি আর শরৎ দেখলাম আরও নানা রকম প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় সন্ধ্যা অবধি সেই পুজো চলল। আমি এর মাঝে শরৎকে জিজ্ঞাসা করলাম, এইসব পুজো পদ্ধতি তোমাদের কে বলে দিয়েছে? সব কথা ওই কাপালিক বলে দিয়েছেন। কখন কোন মন্ত্র পড়তে হবে, কিসে কোন দ্রব্য লাগবে, সব। এবার পুজো শেষে গোধূলি লগ্নে তাকে নিয়ে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি দিতে দিতে গ্রামবাসী চলল তাদের মন্দিরের উদ্দেশ্যে। আমি দেখলাম প্রত্যেকে সবুজ রঙের পোশাক পরে আছে। মায়াদেবীর সারা অঙ্গে কালচে সবুজ রঙের একটা আবরণ দেখা যাচ্ছে। তাকে মধ্যস্থলে রেখে সকলে মিলে যাত্রা শুরু করলো গর্ভগৃহের দিকে। আমিও তাদের সাথে চলতে থাকলাম। কানে একসাথে অসংখ্য মানুষের তীব্র চিৎকার আসতে থাকলো। সেই সাথে বড় বড় আকারের ধামসা হাঁসুরের আওয়াজ আসতে থাকলো। শেষমেশ তারা গিয়ে উপস্থিত হলো সেই গর্ভগৃহের সামনে। আমি দেখলাম আমার শ্মশানে দেখা সেই সহস্রাক্ষ কাপালিক এক হাসি মুখ নিয়ে হাতে একটা খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। আজ তার পরনে লাল রক্তাঙ্গ, চোখে কাজলের তীর আভা, কপালে ছাই আর সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। পাশে দাঁড়িয়ে তার সেই বিশাল আকৃতির সরীসৃপ প্রাণীটা। তার কদাকার মুখের উপর লাল চেরা জিভটা মাঝে মাঝে ঘুরে এবার ভিতরে ঢুকে যাচ্ছে। শুধু সেদিন শ্মশানে দূর থেকে সবুজাব একটা মূর্তি দেখতে পেয়েছিলাম, এই যা। সেই পাথরের গর্ভগৃহের বাইরে রয়েছে হাঁড়ি কাঠ। দেবী মায়াকে দুজন মহিলা ধরে ধরে সেই হাঁড়ি কাঠের সামনে আসনে গিয়ে বসালো। তার মুখে কোন রকম মৃত্যু ভয় খেয়াল করলাম না। কাপালিক তার মুখের উপর একটা পাত্র থেকে শ্যাওলা এনে প্রলেপ দিতে থাকল। এরপর তার গলায় পরিয়ে দিল একটা ফুলের মালা। তখনও জানতাম না ওটা কি ফুল। মালা বলতে একটা ওই সুতোর মধ্যে লম্বা মুখওয়ালা একটাই ফুল। অস্বাভাবিক বাজে দুর্গন্ধ ওই ফুলে, পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফুল। মুহূর্তে যেন ওই বাতাসে চারিদিক বিষাক্ত হয়ে গেল। তারই মধ্যে কাপালিক কি সব মন্ত্র পড়ে তাকে পুজো করতে থাকল। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। এক প্রান্ত থেকে ক্রমাগত বড় বড়
বাদ্যযন্ত্র আর কাঁসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। হঠাৎ সমগ্র গ্রামবাসী উন্মাদের মতো চিৎকার আর নাচতে থাকলো। চারিদিকে এক অস্বাভাবিক পরিবেশ তৈরি হলো। একজন পরিচিত মানুষের বলিতে গ্রামবাসী এইভাবে উল্লাস করতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। কুসংস্কার আর অন্ধবিশ্বাস, এর থেকেও বড় ভয়ঙ্কর বিষয় হলো ভয়। মানুষের ভিতরে ভয় যতদিন থাকবে, কিছু স্বার্থান্বেষী লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য এদের ব্যবহার করতে থাকবে। ধীরে ধীরে উন্মত্ততা বৃদ্ধি পেল, আর ঠিক সেই মুহূর্তে কিছুটা সিঁদুর কাপালিক ছুঁড়ে মারল দেবী মায়ার মুখে। শ্যাওলা, মাটি, হলুদ, সিঁদুর এই চারের মিশ্রণে বড় বিভৎস লাগছিল তার মুখশ্রী। শেষ রাতে এসে তাকে ঘাড় ধরে হাঁড়ি কাঠের মধ্যে বসিয়ে দিল। তারপর কাপালিক সে ধারালো খড়গের এক কোপে তার কণ্ঠনালী ভেদ করে তার ধড় দেহ থেকে আলাদা করে দিল। আর অবাক করে দেওয়ার মতো সকল গ্রামবাসী একসাথে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। কাপালিকের চোখে স্বপ্ন পূরণের এক পৈশাচিক হাসি দেখতে পেলাম। এরপর কাপালিক সেই মুন্ডু নিয়ে সোজা গর্ভগৃহের ভেতরে প্রবেশ করল। কিছুক্ষণ পরে সে বেরিয়ে এলো এক বোতল দেশি মদ নিয়ে। হাঁড়িঘাটের উপর থেকে মায়াদেবীর সেই মুন্ডহীন ধরটা সরিয়ে মদ দিয়ে সে ভালো করে হাঁড়িঘাট পরিষ্কার করল। গ্রামবাসী সেই দৃশ্য দেখতে লাগলো অবাক দৃষ্টিতে। এরপর কাপালিকের নির্দেশে দেবী মায়ার দেহাবশেষ একদল লোক কাঁধে করে রওনা হলো শ্মশানের উদ্দেশ্যে। ধীরে ধীরে জায়গাটা সমগ্র গ্রামবাসী নিশ্চুপ ভঙ্গিতে খালি করতে লাগলো। কাপালিক যেই আবার সেই গর্ভগৃহে প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক সেই সময় আমার সাথে শেষ মুহূর্তে কাপালিকের একবার চোখে চোখ মিলল। তার দৃষ্টিতে একটা বিজয়ের হাসি লক্ষ্য করলাম। তার মুখে একটা সূক্ষ্ম হাসির রেশ খেলে গেল। তারপর আবার সে গর্ভগৃহের ভিতর অন্ধকারে মিলিয়ে গেল। আমি জানি এর পরের ঘটনা ঠিক কী ঘটতে চলেছে। আজ রাতেই তার দৃষ্টান্ত দেখতে পাব। এরপর শরৎ আমার সামনে এসে বলল, চলুন ঠাকুর, অনেক রাত হয়েছে। তাছাড়া কাল রাত থেকে তো আপনারও অনেক ধকল গেল, একটু বিশ্রাম নেবেন, চলুন। কিন্তু আমার মন বলছিল কিছু একটা খারাপ ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। হঠাৎ আমার মাথায় খেয়াল এলো যে শিবচরণকে সকাল থেকে একবারও দেখা যায়নি। আমি সাথে সাথে শরৎকে জিজ্ঞাসা করলাম, শিবচরণকে এখনো অবধি একবারও দেখলাম না। হ্যাঁ, আমি এতক্ষণ খেয়াল করিনি। গেল কোথায়? আমার মন বলছে খারাপ কিছু হয়েছে, এক্ষুনি ওদের বাড়িতে চলো। এরপর শরৎ আমাকে নিয়ে গ্রামের দিকে হাঁটতে লাগলো। আমার কেন জানি না মনে হলো যে শিবচরণ আর নেই। আমরা যখন শিবচরণের বাড়ির সামনে এলাম, দেখলাম তার বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ। আমি মনে মনে প্রমাদ গুনলাম। শরৎ তার বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ দেখে বলল, এ কি, বাড়ি ফেলেও কোথায় চলে গেছে? কোথাও যায়নি, ভিতরেই আছে। দরজা ভাঙার ব্যবস্থা করো। প্রথমটায় শরৎ একটু ঘাবড়ে গেছিল, কিন্তু পর মুহূর্তেই আমার কথার কারণ বুঝতে পেরে সাথে সাথে সে কয়েকজন লোক জড়ো করতে চলে গেল। মুহূর্তের মধ্যে জায়গাটায় বেশ ভিড় জমে গেল। শরৎ আরও কিছু লোক জড়ো করে দরজা ভাঙল। আমি আর শরৎ আরও কিছু লোক ঘরের ভিতর ঢুকতেই স্থির হয়ে গেলাম। যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। দেখলাম উপরের কড়িকাঠ থেকে ঝুলছে শিবচরণের নিথর দেহটা। শুনছিলেন লেখক অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী পর্ণ শবরীর খিদে, গল্পের প্রথম পর্ব।
সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে শায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।